প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন। বয়োজ্যেষ্ঠদের প্রণাম ও ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে সেই আমার মন্দিরকে যিনি জাগিয়ে রেখেছে, প্রাণবন্ত করে রেখেছেন, সেই মহামায়ার চরণে প্রণাম জানাই। ওং কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিণী, ধর্ম অর্থ কামপ্রদে দেবী, শ্রীমৎ দক্ষিণাত্তম কালী কবিন। হ্যাঁ, এবার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে সামনে যে বৃহস্পতি বক্রগতি পরিত্যাগ করে মার্গী গতি লাভ করছে, এই যে বৃহস্পতি বক্রগতি ত্যাগ করে মার্গী গতি পাচ্ছে, যারা এতদিন ধরে সমস্যায় ভুগছিলেন, নানাভাবে তারা সমস্যার মধ্যে ছিলেন, তারা কিন্তু এখন তাদের কিন্তু মানে আমি বেসিক্যালি অর্থের উপর বা টাকা পয়সার উপর জোর দিয়ে কথাটা বলছি, এইবার কিন্তু আস্তে আস্তে করে কিন্তু রেজুনেবেট হবে, প্রাণবন্ত হবে বাজার আস্তে আস্তে করে। আমরা এই 2025-এর প্রথম বছর মানে প্রথম মাসটা সেই অনুপাতে কিন্তু আমরা সুফল পাইনি। দেখুন আমার কথাটা মেলান, কিন্তু এইবার আস্তে আস্তে যে বৃহস্পতি, বৃহস্পতি মানে বৃহৎপতি, তার একটা ট্রানজিট, তার একটা গোচর, এটা কিন্তু একটা আলাদা মাত্রা রাখে। এই যে বক্রতা, বৃহস্পতি কিন্তু বিষয় থাকবে এই সপ্তাহে, আজকে যে প্রোগ্রাম করছি সেই বৃষেই বক্রতা ত্যাগ করে মার্গী গতি লাভ করবে। এবং যার ফলে বৃহস্পতির বৃহস্পতির মধ্যে রয়েছে রক্ষা কবচ। আমি কিন্তু এর আগের অনুষ্ঠানেও বলেছি, বৃহস্পতি যদি আপনার শুভ থাকে আপনাকে সব দিক থেকে প্রোটেক্ট করবে। জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা, পরিণত বুদ্ধি, যে পরিণত বুদ্ধি মানে কাঁচা বুদ্ধি নয়, পাকা বুদ্ধি। বলে সেটা আবার কি কথা? বুদ্ধিরও ডিফারেন্স আছে। আমি ঝগড়া করব না, অথচ পাকা বুদ্ধি দিয়ে, পাকা মাথার প্রয়োগ করে আমি সেই কাজটা হাসিল করে নেব। অর্থাৎ সেই মহাভারতে যেমন ছিল, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, এটা বৃহস্পতির কারো কথা নয়। বৃহস্পতি হচ্ছে আপনাকে সেই জায়গা থেকে রক্ষা করবে। এবং রক্ষা কবচ, যাদের বৃহস্পতি জন্মকালীন ভালো আছে তারা কিন্তু সুফল পেতে যাচ্ছে। হ্যাঁ, দেখে নি কি আছে। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি বাগনান থেকে বলছি। বাগনান, মালদা। আচ্ছা, দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ স্যার। কতদিন ধরে দেখছো? আপনার 1-2 বছর হয়ে গেল। আজকে কার সম্পর্কে জানবে? নিজের সম্পর্কে। তোমার জন্ম তারিখটা যদি বলো। 2005। হ্যাঁ বলো। 16/11/2005। 16ই নভেম্বর 2005। সময় বলো। দুপুর 12টা। নামটা কি তোমার? প্রীতম। বাহ, খুব সুন্দর নাম। অনুষ্ঠান ভালো লাগে? হ্যাঁ, জন্মস্থান মালদা। হ্যাঁ বলছি, লাইন থাকো। তোমার জন্মবার এখানে যেটা পাচ্ছি বুধবার। হ্যাঁ। কেমন? তোমার এখানে বৃষ রাশি, মকর লগ্ন, কৃত্তিকা মানে রবির নক্ষত্র, রবির দশায় জন্ম হয়েছে। তোমার হচ্ছে রাক্ষসগণ। আচ্ছা, তুমি এখানে যেটা পেয়েছো অন্তনারী। এই যে নারী প্রসঙ্গে একটা কথা বলি, যে অন্তনারী কেন বললাম, যখন আমরা অষ্টকূট গণনা করি, অর্থাৎ জটক বিচার, কারণ আমার কাছে এসে বহু মানুষ জটক বিচার করায়, তাহলে সেই জটক বিচার মানে হচ্ছে ছেলে আর মেয়ের বিবাহিত জীবন, মানে প্রি ম্যারেজ একটা আমাদের প্রেডিকশন করতে হয়। তো সেই যে বিয়ের আগে, অর্থাৎ তাদের মধ্যে কতটা সক্ষতা মিল থাকবে, এই নারী ভেদ অষ্টম নম্বরে পড়ে। এই নারী যদি কোনোভাবে এক হয়ে যায় তাহলে কিন্তু সেটা তাদের দাম্পত্য জীবনকে অসুখী করে তোলে। কেমন? আচ্ছা,
এবার হচ্ছে তোমার যেটা পায়া পেয়েছে রজত, অর্থাৎ রৌপ্য পায়া ঠিকই রয়েছে তোমার। আচ্ছা, বৃষ রাশির ক্ষেত্রে এই যে বৃহস্পতি এক্ষুনি বলছিলাম, বৃহস্পতি ডাইরেক্ট হচ্ছে তোমার এখানে। যেটা প্রশ্ন আছে, পড়াশুনো করছো এখন? হ্যাঁ, কারণ পড়াশুনোর জায়গাটাই বলি, বেশ এই যে পঞ্চম, চতুর্থ থেকে প্রাথমিক এবং পঞ্চম থেকে উচ্চ, পঞ্চম এবং নবম থেকে এই বৃহস্পতির কারো কথায় তোমার আস্তে আস্তে ডেভেলপ হবে। দেখো এতদিন এই যে 4টে মাস যে বৃহস্পতি বক্রী ছিল, 120 দিন, এবং তুমি কিন্তু সেইভাবে ফল পাওনি, না না না, নানাভাবে বিপর্যস্ত হয়েছে, বিপত্তি এসছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ না, কথাটা কি হ্যাঁ কি না? হ্যাঁ ঠিক। আচ্ছা, আর একটা জিনিস দেখো, তোমার তোমার রাশিচক্রের মধ্যে রাহু, কারণ রাহুকে আমরা বলি ছায়া গ্রহ, আর রাহু যে জায়গায় থাকে সেই জায়গাটা কি করে? গর্ত করে দেয়। তাহলে সেই রাহু কোথায় রয়েছে? রাহু রয়েছে তৃতীয়ায়, তৃতীয় থার্ড হাউসে রাহু। তাহলে যোগাযোগ মাধ্যমটাকে তোমার নষ্ট করে দেবে। বৃহস্পতির ঘরে রাহু, বৃহস্পতির যে গুণাবলী, বৃহস্পতি তোমার কর্মস্থানে রয়েছে, এখন গোচরে রয়েছে রাশির উপর, এবং লগ্ন সাপেক্ষে জন্মকালীন কর্মস্থানে, এইটাকে নষ্ট করবে রাহু। এবং তার জন্য পড়াশোনার ক্ষেত্রে যথাযোগ্য যতটা তোমার পাওয়া উচিত রেজাল্ট সেই অনুপাতে আসেনি। বলছিলাম, আচ্ছা, আগে বলো, ঠিক আমি যে কটা কথা বললাম তুমি কি আমার সঙ্গে সহমত, মানে একমত? হ্যাঁ স্যার ঠিক বললেন। বলো, এবার কি বলছো বলো। বলছিলাম আমার কি গভর্নমেন্ট জব আছে? দেখো, আমি এর আগেও বলেছি, গভর্নমেন্ট যোগ হতে গেলে রবি গ্রহটাকে, রবি হচ্ছে, রবি আমরা জ্যোতিষশাস্ত্র মতে বলি গ্রহ, কিন্তু রবি হচ্ছে নক্ষত্র। তাহলে রবি এখানে তোমার অষ্টমপতি। রবির তো, সূর্যের তো একখানা ঘর, আর চাঁদেরও একটা ঘর, কর্কট, আর সূর্যের সিংহ। তাহলে সেই অষ্টমপতি তোমার কোথায় রয়েছে? একাদশে। এটা একটা গুড সাইন। এবং বুধের সঙ্গে যুক্ত হয়েছে, অর্থাৎ ষষ্ঠপতির সঙ্গে এই একাদশপতি কানেকশন, এবং শুক্র তার সঙ্গে রয়েছে। তোমার কিন্তু একটা সরকারি ক্ষেত্রে একটা ভালো যোগাযোগ কিন্তু দেখতে পাচ্ছি। তার জন্য কিন্তু এখন থেকে প্রস্তুতি নাও, প্রস্তুতি শুরু করে দাও, কারণ তোমার বয়স কিন্তু এখন খুবই কম। স্যার কি রিলেটেড গভর্নমেন্ট জব? কি বলছো? কি রিলেটেড গভর্নমেন্ট জব? দেখো, গভর্নমেন্ট জব এখানে যেটা তুমি পাচ্ছি, আমি বলবো যেহেতু তোমার এখানে মঙ্গলটা ভালো রয়েছে, এবং শনি যে হচ্ছে নিজের লগ্নকে দেখছে, রেলওয়েতে তুমি চেষ্টা করো, ইন্ডিয়ান রেলওয়েজ, অর্থাৎ ভারতীয় রেল। এইখানে যে যে ফর্মগুলো বেরোয়, চাকরির যে বিজ্ঞপ্তিগুলো বেরোয়, তাই বুঝতে পেরেছো, সেইগুলোকে তুমি কি ট্রাই করো এখন থেকে, এবং তার জন্য যথাযুক্ত প্রস্তুতি নাও। স্যার বলছিলাম রেল ছাড়া আর কি করতে পারতাম? আর এমনি ক্লারিক্যালের যেসব পরীক্ষাগুলো হয়, যেগুলো দেখো মার্কেটে, সেটা তুমি ওই যে যেগুলো কর্মসংস্থান ইয়েগুলো বেরোয় না, বিজ্ঞাপন যেখানে বেরোয়, সেগুলো দেখো। এবং তার সাথে বলবো, তোমার এখানে মঙ্গল যথেষ্ট ভালো রয়েছে, উচ্চস্থ মঙ্গল, কিন্তু মঙ্গলটা বক্রী হয়ে গেছে। মঙ্গলটাকে একটু চাঙ্গা করে দাও, আর বুধ গ্রহটাকে একটু চাঙ্গা করে দাও, ব্যাস, আর চিন্তা করতে হবে না। আচ্ছা, বলছিলাম শুক্র গ্রহ। কি বলছো? শুক্র শুক্রটা ভালো নেই, দ্বাদশে পড়ে গেছে। শুক্র দ্বাদশে পড়লে শুক্র গ্রহ ছেলেদের জন্য খুব একটা আলাদা ভূমিকা রাখে, অর্থাৎ বিবাহিত জীবন, সন্তান উৎপাদনের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে শুক্র গ্রহের একটা কিন্তু ভূমিকা আছে। সেটা কিন্তু খুব ভালো দেখছি না। তুমি তোমার হরোস্কোপের মধ্যে কিছু হচপচ আছে, কিছু গোলযোগ রয়েছে, কিছু গন্ডগোল রয়েছে, সেগুলোকে ঠিক করার চেষ্টা করো। আমি সামনে কামাখ্যা যাত্রা করছি, নিশ্চয়ই জানো। দেখো, এখানে স্কলের ডেট যাচ্ছে, আমাকে যেতে হয় বছরে বিভিন্ন সময়। সামনে আমি আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটি নীলাচল পর্বতে, হ্যাঁ, সেই যোগমায়া অর্থাৎ দেবীর যেখানে গুপ্ত অঙ্গ পতিত হয়েছিল, 51 পীঠের মধ্যে শ্রেষ্ঠ দেবী পীঠ, তন্ত্রের আদি আসল জাগ্রত পীঠ হলো কামরূপ কামাখ্যা। এইখানে তুমি চেষ্টা করো। আমি দেখো কলেজ ডেটটা যাচ্ছে, ঠিক আছে,
ভালো। আচ্ছা, যে কটা কথা বলেছি আরো অনেক কথা বলার আছে, আমি কর্ম নিয়ে বললাম। এর পাশাপাশি বিদ্যা, শরীর স্বাস্থ্য এগুলো টিভি অনুষ্ঠানে হয় না। যদি আরো কিছু জানতে হয় তার জন্য আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করো। যদি মনে হয় আমি জানতে চাও, ইন্টারেস্ট দেখাও, তাহলে যোগাযোগ করবে, না হলে দরকার নেই। ভালো থেকো। তাহলে আমি কোথায় যাত্রা করছি? সেই নীলাচল পর্বত, অর্থাৎ কামরূপ কামাখ্যা। কারণ এখানে তন্ত্রের আদি আসল জাগ্রত পীঠ। আমি আবার একটা কথা বলি, যারা আমরা মাতৃ সাধক, আমরা যারা মাতৃ আরাধনা করি, যারা আমরা শক্তি মন্ত্রে দীক্ষিত, যারা শক্তি নিয়ে পুজো পাঠ করি, তাদের জন্য এই কামরূপ কামাখ্যা হচ্ছে শ্রেষ্ঠ একটা জায়গা, যেখান থেকে আমরা সমস্ত কিছু পেতে পারি। যার একটা শক্তি রয়েছে, যার তেজ রয়েছে, 51 পীঠের মধ্যে শ্রেষ্ঠ পীঠ। সেখানে আমি আমার ভক্তদের, শিষ্যদের মঙ্গল কামনায় বিশেষ কিছু পুজো পাঠ করব, এবং বিশেষ কিছু রক্ষা কবচ, গ্রহ রাশি রক্ষা কবচ, তার সাথে গ্রহ রক্ষা কবচ। এই যাদের যাদের শনির 7.5 শুরু হবে, আজকে সকালে এসছিল বর্ধমান থেকে, আর একজন এসেছিল হাতিবাগান কলকাতার, এবং তারা এসে বলল যে না শাস্ত্রীজি, আমি আপনার সঙ্গে মানে এই বিচারের পর বললো আপনার সঙ্গে একমত, এবং আমার এই কাজটা আপনি যখন যাচ্ছেন আমি টিভিতে শুনেছি, আপনি অনেক দিন ধরেই বলছেন, মৌনী অমাবস্যায় শুরু করেছেন, এবং কামরূপ কামাখ্যায় গিয়ে কাজে বিশ্রাম নেবেন। সুতরাং আমার এটা করে দিন, কারণ আমার এই যে 7.5 শুরু হচ্ছে, এই যে মেষ রাশি, আমি খুব আতঙ্কগ্রস্ত। আমি ওরা ভীত হবার কোনো জায়গা নেই। 7.5 প্রত্যেকের জীবনে আসবে, আমার জীবনেও আসবে। 30 বছর পর পর কিন্তু 7.5 প্রভাব আমাদের ফেস করতে হবে। সুতরাং আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু, একটা মানুষের জীবনে 2 থেকে 3 বার শনির 7.5 আসে। তার যে লাইফ স্প্যান, যদি আমরা 90 বছর ধরি, তাহলে দুবার থেকে 3 বার 7.5 কিন্তু তারা আসবেই আসবে। কেউ রেহাত করবে না, গ্রহরাজ কাউকে রেহাত করবে না। আমি এর আগে বলেছি, গ্রহরাজকে কিন্তু ভয় পাওয়ার জন্য নয়, গ্রহরাজ মানুষ তৈরি করে, রেকটিফাই করে, পরিশুদ্ধ করে। এটা হচ্ছে গ্রহরাজের ভূমিকা। হ্যাঁ, কি আছে দেখে। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি মেয়ের জন্য জানবো, মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ। দেখা হয় অনুষ্ঠান? হ্যাঁ দেখি। কতদিন ধরে দেখছো? বহুত দিন থেকে, চ্যানেল ভীষণ। না, নাম বলবে না, অন্য চ্যানেলের নাম বলবে না, এই যে একটা চ্যানেল বসে। আর হ্যাঁ বল, কার সম্পর্কে জানবে? নিজের। তোমার জন্ম তারিখটা বলো। মেয়ের নাম একতা সাহা। ও, মেয়ের জন্য? মেয়ে। আচ্ছা, একতা সাহা। শ্রেষ্ঠা সাহা, শ্রেষ্ঠার জন্ম তারিখ? একতা। ঠিক আছে, তুই জন্ম তারিখটা বলো। 1/5/2003। 2003। সময়টা বলো। সন্ধ্যে 6:29। ওর এখানে যেটা পাচ্ছি, বৃহস্পতিবার জন্ম, থার্সডে জন্মবার, মেষ রাশি, এটা জানা আছে? হ্যাঁ জানা আছে। মেষ রাশি, এই এক্ষুনি বলছিলাম। আর তুলা লগ্ন, ভরণী নক্ষত্রে জন্ম, নক্ষত্র চরণ পেয়েছে 2। আচ্ছা, ওর হচ্ছে নরগণ, কেমন আয়ুষ্মান যোগে জন্ম, আর ওর পেয়েছে মধ্য নারী, আর পায়া পেয়েছে তামা পায়া। তামা পায়াটা কিন্তু শুভ। এবার চলে আসি ওর মানে বার্থ চার্টে। ওর বার্থ চার্টের মধ্যে যেটা পাচ্ছি, যে মেষ রাশির ক্ষেত্রে শনির 7.5 শুরু হচ্ছে 2025 মার্চের এন্ডের দিকে। 2.5 বছর মানে 30 মাস ধরে কিন্তু প্রথম ফেজ চলবে। 3টে ফেজ হয় তো, 30 মাস 30 মাস 30 মাস করে। তাহলে ও 7.5 বছরের স্প্যান। তাহলে সেইখানে প্রথম ধাপ শুরু হচ্ছে।
এখানে প্রথম ধাপ শুরু হয়ে যাচ্ছে, সেই বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি। নচেত এই 7.5-এর প্রভাবে পড়ে ওর জীবন কিন্তু নাস্তানুবোধ হয়ে যাবে। কথাটা বোঝাতে পারছি? আচ্ছা, তুমি কি জানতে যে ওর 7.5 শুরু হচ্ছে? না এটা জানতাম না। আমি বলে দিলাম তো, এই বছর মার্চের এন্ডের দিকে, হ্যাঁ, মানে শেষের দিকে, আচ্ছা ইংরেজি বছরের কথা বলছি, ঠিক আছে? ওর মঙ্গল ভালো আছে, মঙ্গল উচ্চস্থ, ওর মাঙ্গলিক নামে। মঙ্গল ভালো থাকলে মেয়েদের পক্ষে শুভ, কেমন? এবং সপ্তমপতি মঙ্গল চতুর্থে বসে আছে, কিন্তু এই 7.5-এর প্রভাব কিন্তু ওকে ভোগাবে। তার সঙ্গে রয়েছে কাল সর্প নামক একটা অশুভ দোষ। ও যেভাবে পরিশ্রম করে, যেভাবে খাটে, সেইভাবে তার যোগ্যতা অনুযায়ী ফল হয় না। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা, সমস্যা দেখা দেবে, হেলথ ওরিয়েন্টেড ইস্যু, কেমন? আচ্ছা, আচ্ছা, অল্পেতে মাথা গরম হয়ে যায়, হ্যাঁ হয়ে যায়। কারণ মেষ রাশির ক্ষেত্রে মঙ্গলের ঘর, যে মঙ্গল যদি হাই হয়ে থাকে, উচ্চ অবস্থায় থাকে, মকরে মঙ্গল উচ্চস্থ, কারণ মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে নিজের ঘরকে দেখছে, সেই জন্য মকরে উচ্চস্থ হয়, কারণ আছে, এর বিশ্লেষণ আছে, ঠিক আছে? তার সেই জায়গায় ওর মাথা গরম হয়ে যাওয়া, তার থেকে শরীর স্বাস্থ্য, স্কিনের সমস্যা, গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার ইত্যাদি ইত্যাদি হওয়ার কিন্তু যোগ দেখতে পাচ্ছি। আর কি আছে? ওর শুক্র রয়েছে কোথায়? ষষ্ঠে। শুক্রও কিন্তু ভালো রয়েছে, যথেষ্ট ভোগকারক গ্রহ, এবং বিয়ের পর কিন্তু ওর কিন্তু আরো ভালো কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু তথাপি বলবো, এখানে মঙ্গলের সঙ্গে রবির যে কানেকশন, রবি যেহেতু সপ্তমে রয়েছে, সেই জায়গাটাকে একটু দেখা দরকার আছে, কারণ সূর্য যেখানে থাকে সেই জায়গাটাকে জ্বালিয়ে দেয়, ঝলসে দেয়। সূর্যের মধ্যে পড়ে গেলে ঝলসে যাবে। এখানে বুধ দগ্ধ হয়ে গেছে, চন্দ্র দগ্ধ হয়ে গেছে, কারণ সূর্যের ডিগ্রি হচ্ছে 16 ডিগ্রি, 7.5 ডিগ্রির মধ্যে হলেই কিন্তু ঝলসে যাবে। সেখানে সূর্যের ডিগ্রি 16 হয়ে গেছে, যার জন্য সূর্যের সঙ্গে চন্দ্র রয়েছে এবং বুধ রয়েছে, ঝলসে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, তোমাদের কিন্তু গোপন শত্রু থাকবে, তোমাদের মন থেকে ভালো কেউ চায় না, সামনে একরকম পিছনে একরকম, হ্যাঁ কি না বলবে? একদম সত্যি কথা, একদম সত্যি কথা। তোমার, হ্যাঁ বলো। বলছি যে আমার মেয়ের চাকরি বাকরির কিছু, হ্যাঁ, মঙ্গল ভালো থাকলে, আমি তো বহুবার বলেছি, মেয়েদের যদি মঙ্গল ভালো থাকে, মঙ্গল মানে মঙ্গল গ্রহ, মার্স, সে যদি ভালো জায়গায় থাকে, সে যদি বক্রগতি না লাভ করে, এবং এখানে সেটা নয়, এবং শ্রবণা নক্ষত্র 22 নম্বর, মানে চন্দ্রের নক্ষত্র নিয়ে বসে আছে মঙ্গল। মঙ্গল ডিগ্রিগতভাবে একটু দুর্বল হয়েছে ঠিকই, এটা ভালো, কারণ মকরে মঙ্গল এমনি উচ্চস্থ, সেখানে 11 ডিগ্রি পেয়েছে 30 ডিগ্রির মধ্যে, কেমন? শনিটা একদম ডিগ্রি পায়নি, শনি 2 ডিগ্রি। হ্যাঁ, এই জায়গাগুলো একটু দেখতে হবে, আর একটু চুলচেরা বিশ্লেষণ করতে হবে, তবে ওর চাকরির ব্যাপারটাতে এগোনো যাবে। নচেত কিন্তু ওই বারবার যাবে, তীরে এসে তরি ডুবে যাবে। ঠিক আছে? আচ্ছা, আগে বলো, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? একমত একমত। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি। বলো বলো। এই 7.5 চলাকালীন আমাদের পরিবারের কোনো অসুবিধা হবে? অবশ্যই। 7.5 চলাকালীন 7.5 যে ধর্ম, সেগুলো হবে গুরুজনের সঙ্গে সম্পর্কের অবনতি, গুরুজন হানি, গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, মাতৃ বা পিতৃস্থানীয় ব্যক্তি থেকে তাদের ব্যক্তিকে কেন্দ্র করে দুশ্চিন্তার কারণ। এই কারণ শনি হচ্ছে বৃদ্ধ কারক গ্রহ, এই বিষয়গুলো কিন্তু শনি দেখে, এই বিষয়গুলো শনি দেখে। ওই জন্যই বললাম, গুরুজনের সঙ্গে সম্পর্কের অবনতি, গুরুজন দূরে চলে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে রাশিচক্রের মধ্যে। বলছি স্যার, শনি তাহলে খুব খারাপ অবস্থায় না?
শনি 7.5 শুরু হচ্ছে, শনি তৈরি করে, শনি হচ্ছে ট্রান্সফরমেশনের কারক গ্রহ, রূপান্তর। এবং শনিকে বলি আমরা কার্মিক প্ল্যানেট, কর্ম ফলদাতা গ্রহ। শুধু একটুখানি সাপোর্ট দিয়ে নাও, শনি জন্য যে মা দক্ষিণাকালী রক্ষা কবচ, এবং তার মধ্যে যে এখানে শুধু দক্ষিণাকালী করলে হবে না, বজ্রাণী প্রয়োগটাও তার সঙ্গে করতে হবে। করো। এই আমি এই ইয়েতে থাকবো, আসাম কামরূপ কামাখ্যা ধামে। যদি তুমি ইন্টারেস্ট থাকো তাহলে ফোনে যোগাযোগ করো, আমার নাম্বার রেখে দাও, আমার দুটো যে ফোন নাম্বার রেখে দাও, আমার সঙ্গে কথা বলে নিও যদি তুমি ইন্টারেস্ট থাকো। তবে আর না যদি বলো না আমার এইভাবে চলবে, তাহলে দরকার নেই যোগাযোগ রাখা। আমি বলছি কি একটু শুনবেন? হ্যাঁ বলো বলো, শুনছি। বহরমপুর আসবেন না? সেটা তুমি ফোন করে বলে দেবো। এখন 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 দূর দূর থেকে মানুষ এই যে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে হাতের মধ্যে দুনিয়া। এই যে আমার প্রোগ্রামটা অনেকে এখন এই ফোনে দেখছে বসে, আমি স্টুডিওতে ধর্মতলার কাছে লাইভ করছি, আমি অনুষ্ঠান করছি, আর একটা ফোন নিয়ে লোকে এখন দেখছে। কিন্তু টিভি অনুষ্ঠানে তো ডিটেলস আমি তো আলোচনা হয় না, কোনো একটা বিষয়ের উপর আমি আলোকপাত করতে পারি। এই যে মেয়েটার চাকরি নিয়ে, এই যে বিয়ের ব্যাপারটা, আরও কিছু অ্যানালাইসিস করার দরকার ছিল, হয় না। এগুলো টিভি অনুষ্ঠানে সম্ভবপর হয় না, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। যাই হোক, চলে আসি বৃহস্পতি। যে বৃহস্পতির মধ্যে যে পরিণত বুদ্ধি, অর্থাৎ দেবতারা, দেবগুরু, আমরা বৃহস্পতি গ্রহকে বলি দেবগুরু। এই দেবগুরুর কাছ থেকে কি নেয়? বিচার বুদ্ধি। দেবতারা এনার উপাসনা করেন, এবং নৈসর্গিকভাবে দুটো গ্রহ হলো শুভ, একটা হলো জুপিটার বা বৃহস্পতি, একটা ভেনাস বা শুক্র গ্রহ। তাহলে দেবগুরু আর ওদিকে দৈত্যগুরু, এই দুটো গ্রহই হচ্ছে নৈসর্গিকভাবে অত্যন্ত শুভ, আমাদের শুভ ফল ইন্ডিকেশন দেয়। কেমন? সুতরাং এই বৃহস্পতি যখনই ডাইরেক্ট হবে এবং মে মাস পর্যন্ত কিন্তু সুফল পাবে, সেই সকল জাতক জাতিকাদের ভাগ্য খুলবে, তাদের জীবনে সৌভাগ্য আসতে চলেছে যাদের জন্মকালীন বৃহস্পতি ভালো জায়গায় রয়েছে। কারণ এই যে 29 তারিখে যে শনির সঞ্চার হবে, ওখানে কিন্তু সূর্যগ্রহণ, এবং তার সাথে সাথে কি আছে? 6খানা স্বরগ্রহ যোগ। আমি কিন্তু এর আগে বলেছি, আমি কিন্তু মানে এই বছর শুরু হওয়ার আগে থেকে আমি কিন্তু বলছি 6খানা গ্রহের যোগ। সূর্যগ্রহণ আমাদের ভারতে দৃশ্য কি অদৃশ্য সেইটা বড় কথা নয়, আমাদের দেশে দৃশ্য কি অদৃশ্য সেইটা বড় কথা নয়। এই সূর্যগ্রহণ থেকে আমরা, সূর্যগ্রহণ যে নেগেটিভ এফেক্ট আমরা সঙ্গে সঙ্গে পাই না বা পাবো না, এটা 2-3 মাস পর একটা এফেক্ট কিন্তু থাকবে। আমি এই বিষয়টাকে নিয়ে আমি গবেষণা করছি, আমি রিসার্চ করি। এই বিষয়টা যে এই মহাজাগতিক যে ঘটনাগুলো ঘটতে চলেছে, এর কিছু না কিছু এফেক্ট তো আছে, কিছু না কিছু এফেক্ট কিন্তু আমরা পাবো। এই জন্য জানা দরকার, বোঝা দরকার আমাদের এই অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ বিজ্ঞান, এটা বেদ থেকে এসেছে। ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টে বেদ আছে। এই বেদের অংশ হলো জ্যোতিষশাস্ত্র। এটা দুম করে আকাশ থেকে পড়েনি, কেউ আবিষ্কার করেনি। প্রাচীনকালে মুনি ঋষিরা এরা আবিষ্কার করে গেছেন, তারা যে ধরনের থিওরি দিয়ে গেছেন, বলে গেছেন, সেইগুলোকে নিয়ে আমরা নাড়াচাড়া করছি, এবং যুগের সঙ্গে আমরা সেটাকে আপডেট করছি। যুগ বদলাচ্ছে তো আমরা সেটাকে আপডেট করার চেষ্টা করছি, তাতে অনেকের শুভ ফল হচ্ছে। কারণ বিচারটা জানবেন, স্থান কাল পাত্র ভেদে বিচার হয়। হ্যাঁ, কি আছে দেখে। হ্যালো হ্যালো হ্যালো, আমি মোসাদ হুগলি থেকে বলছি। হুগলি থেকেই? হুগলি তো অনেক বড় জেলা। হুগলি কোথায়?
হুগলি মশা, ডানকুনি মশা। আচ্ছা মশাট, আচ্ছা আচ্ছা। দেখো আমার অনুষ্ঠান? হ্যাঁ দেখি, আমি 11টার সময় দেখি। বাহ বাহ, তা মুখস্থ, তার মানে জানো তুমি। বলো আজকে কার সম্পর্কে জানবে? নাম করতে বলেন, ঠাকুরের নাম করতে বলেন, বাপায় দিতে বলেন। বাবা, সব তো মুখস্থ হয়ে গেছে। আমার অনুষ্ঠান ফলো করে সব কি কি সকালে উঠে কি বলি? পুরুষরা নিজেদের বিছানায় বসে ঝপ করে উঠে পড়বেন না, কারণ এখন তো এই মানে ফোনের যুগ। ঘুম ভাঙলেই ফোনটা খুলে আগে দেখে কি কি মেসেজ এসছে, কে কি পাঠিয়েছে। না, আর ফোন পরে খুলবেন, আগে নিজের দুটো হাত দেখুন। আমি বলেছি পুরুষরা হলে, পুরুষ বা মহিলা নির্বিশেষে নিজের হাত দেখুন, আর বলুন করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। এটা করুন। এটা করে পুরুষরা খাট থেকে ডান পা ফেলে নিচে নামুন, মহিলা হলে বাঁ পা ফেলে। যারা মাটিতে শোন তারা যখন উঠবেন সেই গদি থেকে বা কাঁথা থেকে বা যে তোষক থেকে, মাটিতে তোষক পেতে কিছু পেতে শোন, তো সেইখান থেকে ডান পাটা চেপ আগে বার করে পুরুষটা উঠবে, ডান পায়ের ওপর ভর দিয়ে উঠবে, দাঁড়াবে। আর মহিলা হলে বাঁ পায়ের ওপর ভর দিয়ে উঠবে। আমি এটাই বলি। হ্যাঁ বলো আজকে কার সম্পর্কে? মশাট থেকে। মশাট মনে হচ্ছে বর্ধমান কডলাইন না? এর নাম পৌলমী ব্যানার্জি। পৌলমী ব্যানার্জি, শান্ডিল্য গোত্র। হ্যাঁ বলো বলো জন্ম তারিখটা চট করে, কি এতক্ষণ সময় নিলে হবে না? 28/9/2008। 28/9/2008। 2000। ও 2000। সময় বলো। বৃহস্পতিবার। হ্যাঁ 20 মিনিটে। রিপিট করো আর একবার। 28/9/2000। হ্যাঁ সময়টা বলো আর একবার। বৃহস্পতিবার। আমি সময় বলতে বলছি, টাইম অফ বার্থ। 6টা 20 মিনিটে। সন্ধে না সকাল? সকাল। সকাল 6টা 20 মিনিট। জন্মস্থান কি হুগলি? হ্যাঁ। আচ্ছা কি তারকেশ্বর। আচ্ছা, বাবার বাবার মানে তারকেশ্বরের যে মন্দির কাছাকাছি। আচ্ছা, কন্যা রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ। ওর হচ্ছে হস্তা নক্ষত্র, চন্দ্রের দশায় জন্ম, কিন্তু করণটা পেয়েছে ভালো না, কিংস তগ্নু করণ, শকুনি করণ। এই করণ কিন্তু শুভ ফল দেয় না। আর এই সাংসারিক জীবন কেমন আমি হবে? বলবো, সব বলবো, তোমায় বলতে হবে না। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ কিন্তু নিজে দেখে আচ্ছা বিয়ে করে- আমি বলছি, সব বলবো। আচ্ছা, এখানে যেটা পাচ্ছি কিংস তগ্নুকরণ, ঠিক আছে। আর একটা জিনিস হলো, ওর এখানে যেটা পাচ্ছি ব্রহ্মযোগে জন্ম, ব্রহ্মযোগ। ও ব্রহ্মযোগে জন্ম হলে ভালো হয়, ঠিক আছে। এবার আমি হরস্কোপের দিকে যদি দেখি, তাহলে কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকারা, যেহেতু বুধের ঘর, আর বুধের এটা মাইনাস ঘর বলেছি, প্রত্যেকটা গ্রহে, রবি আর চাঁদ ছাড়া প্রত্যেকটা গ্রহে দুটো করে ঘর, একটা প্লাস একটা মাইনাস। তাহলে মিথুন যদি বুধের প্লাসের ঘর হয়, কন্যা হচ্ছে বুধের মাইনাস ঘর। তাহলে মাইনাস মানে হচ্ছে ঋণাত্মক। তাহলে এই যে জায়গাটায় বলি, এখানে ওর বুধ রয়েছে কোথায়? দ্বিতীয়ায়। এবং ওর কিন্তু বুদ্ধি বিপর্যয়, বুদ্ধি ভুল সিদ্ধান্তের জন্য, কারণ ওর মধ্যে দ্বিমুখী স্বভাব, দ্বৈত স্বভাব, এগুলোকে নির্ভর করে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ। ও না পরের কথায় খুব আকৃষ্ট হয়ে যায়, পরকে, নিজের ঘরকে বিশ্বাস করে না, ও পরকে বিশ্বাস করে। হ্যাঁ কি না? হ্যাঁ আমাদেরকে তো বিশ্বাস করে। জানি, তুমি কি বলবে? এবং যেখানে গেছে ও সেখানে কিন্তু ভালো নেই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। তুমি নিজেও জানো। কারণ কেন কথাটা বললাম, আমি কিন্তু আলটপকা মন্তব্য করছি না। লগ্নে এই যে রবি থাকলে বা সূর্য থাকলে তার বিয়ের জীবনটা ঝলসে দেয়। তাহলে রবি গিয়ে সপ্তমকে হিট করছে, তাহলে সপ্তমের লর্ড বৃহস্পতি, তাহলে বৃহস্পতি কোথায় রয়েছে? নবমে, শনি যুক্ত হয়ে। এইটা কিন্তু একটা অশুভ ইন্ডিকেশন দিচ্ছে, এইটা কিন্তু শুভ ফল দিচ্ছে না। বলো।
আমাদের কাছে ফিরে আসবে? দেখো এখানে রবি যখন যখন রয়েছে জানবে, ও কিন্তু সেই জায়গাটায় ভালো, কারণ রবি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি জ্যোতিষশাস্ত্র মতে দেখেছি বিয়ের জীবনটাকে ঝলসে দেয়, যার দরুন ও কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে। বা বিবাহিত জীবনে আমি বহুজনের আমি এই চার্ট অ্যানালাইসিস করে দেখেছি, এই এই যে বিয়ের ডেট ছিল লাস্টে, যে সাথে সেকেন্ড ম্যারেজ একজন হলো, আমাকে দেখিয়েছিল, সেও এরকম একজনের সঙ্গে মানে ভালোবাসা করে চলে যায়। ভালো কথা, বাবা নেই, মা মানে কেঁদে কেঁদে পাগল, মেয়ে করে স্বাভাবিক কথাই, পড়তে 11-এ পড়তে মানে এরকম অবস্থা, বয়স সেভাবে হয়নি, মানে আজকালটাকার ডেটের বিয়ের বয়স হয়নি। তো আমার কাছে যখন এসেছে বলছি এতে, আমি বললাম দেখো কিচ্ছু করতে হবে না, গ্রহ কথা বলবে, আমি কিছু বলবো না। ওর লগ্নে রবি রয়েছে, সূর্য রয়েছে, আর সপ্তমে রয়েছে রাহু। রাহু গিয়ে রবি হিট করবে, ও দেখুন ওখানে বেশি দিন থাকতে পারবে না। কম বয়স, কিছু বিভ্রান্ত হয়ে কিছু সমস্যা হয়ে চলে গেছে ঠিকই, তখন বললাম, বলে আপনি বলছেন, আমি বলছি না, জ্যোতিষশাস্ত্র বলছে, আমি কেন বলবো, জ্যোতিষশাস্ত্র এই কথাই বলছে। পারবে? তখন বললো, আমি বলছি, তখন বল তার ঠিক 1 বছরও যায়নি, ওখানে মারধর অশান্তি এমন শুরু হয়ে গেল, ও চলে এলো অটোমেটিক্যালি। গ্রহ কথা বলে, গ্রহের ফেরে মানুষ ঘোরে। তো এর ক্ষেত্রেও বলছি কিন্তু সেই জায়গাটা শুভ নেই, রাহুটা নেই, বৃহস্পতি দৃষ্টি রয়েছে রবিচন্দ্রের, কিন্তু সপ্তমপতি বৃহস্পতি শনিযুক্ত হওয়াতে একটু অক্সিজেনও পাবে, কিন্তু এটা দীর্ঘমেয়াদী নয়। বোঝাতে পারলাম? এখন কি যোগাযোগ করছে, চেষ্টা করে যোগাযোগ করার? ও আছে, বড় মার কাছে আছে। হ্যাঁ, বড় মা। আচ্ছা, এই বিষয়ে একটা কথা বলি, ওকে কেউ কিন্তু ইন্ধন জুগিয়েছে, ও পিছনে থেকে না ওকে ইন্ধন জুগিয়েছে, নাহলে ও কিন্তু এই কাজ করতো না। আচ্ছা। ওকে মোহিত করে নিয়েছে। হ্যাঁ, আমরা চাই আমার মেয়ে আমার কাছে ফিরে আসুক, দেখো, আমাদের কাছে। ওয়েট করো, ঈশ্বরকে ডাকো। গ্রহ নক্ষত্র বলছে যে এখানে কারণ জ্যোতিষ শাস্ত্র বলছে, কারণ আমরা তো গ্রহ নক্ষত্র নিয়ে করি, কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে, রবির কারণে, সূর্যের কারণে ওর একটা সমস্যা তৈরি হবে। ঠিক আছে, ভালো হতো, কিছু হয়ে হতো না, যে যা সংসার করুক। না পারছে না, আরে জানি, আমি দেখে নিয়েছি, ভালো করতে দেবে না তো, ও তো বিয়ের স্থানটা ভালো নয়, ওর হবে কি করে? বিয়ের যে স্থান, বিয়ের যে প্লেস, ম্যারেজ প্লেস মোটেই ভালো নয়, হবেটা কোথা থেকে? তোমাকে তো অঙ্কটা মানতে হবে, জ্যোতিষ শাস্ত্রটা মানতে হবে, ঠিক আছে? যদি না, এগুলোর জন্য তোমাকে আলাদা করে এগুলো, এর বেশি টিভি অনুষ্ঠান আমি বলতে পারবো না। আমার ফোন নাম্বারে রেখে দাও, যোগাযোগ করো। সামনে আমি কামরূপ কামাখ্যা ধাম যাত্রা করছি, যদি মনে হয়, যদি তোমার কিছু মনে হয় মেয়ের মঙ্গলার্থে তুমি কিছু পুজো পাঠ করাবে মঙ্গলের ক্রিয়ার জন্য, হ্যাঁ, তাহলে তুমি যোগাযোগ করো মনে হলে। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন বলে দিই, দক্ষিণ কলকাতার 2খানা চেম্বার, গড়িয়াহাট ভাগ্যচক্র, মঙ্গলবার সন্ধে বিকেল 5:30 থেকে 8টা পর্যন্ত। যাদবপুর রেল স্টেশনের কাছে সুকান্ত ব্রিজের নিচে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। চলে আসি বুধবার হাওড়া ময়দান জাগৃতি, বঙ্গবাসী তারামণ্ডলের ঠিক উল্টো দিকে, এখানে আপনারা পাচ্ছেন বুধবার বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, যিনি আমার মন্দিরকে জাগৃত করে রেখেছেন, মন্দিরকে আলোকিত করে রেখেছেন, সেই মহামায়া মা ভবতারিণী, সেখানে আমি থাকি সকাল 9টা থেকে 12টা, সোম শুক্র বিকেলে থাকি, যদি কলকাতায় থাকি। আর কলকাতার বাইরে, এই যেন কলকাতার বাইরে যাচ্ছি, আসাম যাচ্ছি, সেক্ষেত্রে তো পাবেন না, কারণ ওখানে আমি কিছু ক্রিয়া, গুপ্ত ক্রিয়া, গুহ্য ক্রিয়া, সেগুলো কিন্তু করতে যাচ্ছি আমার ভক্ত শিষ্যদের জন্যই। আমার কাছে যারা আসে তাদের কথা মাথায় রেখে কাজগুলো করা,
এমনি এমনি নয়। কারণ শাস্ত্র কথা বলে। আমি একটা কথা বলি, শাস্ত্র হচ্ছে প্রাচীন বেদ থেকে এসছে, তো তা সুতরাং জ্যোতিষশাস্ত্র বলো, তন্ত্রশাস্ত্র বলো, সুতরাং এরা কথা বলে। সময়, আর একটা কথা, সময়ের আগে কিছু পাওয়া যায় না। সময় হচ্ছে প্রচন্ড বলবান। মানে তোমাদের চেয়ে যে ধনবান অর্থশালী ব্যক্তি সে আজ আর নেই, তোমাদের চেয়ে যে ক্ষমতাবান ছিল সেও আজ দেখ হারিয়ে গেছে সময়ের তালে তালে। আমরা তো নগণ্য। হ্যাঁ, কি আছে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ আমি হুগলি থেকে বলছি। হুগলি। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, এই দেখছি, দুদিন হলো দেখছি। এই দুদিন? কোন সময়টা? হ্যাঁ হ্যাঁ, এই তো 8টা থেকে 9টা পর্যন্ত যখন হয় আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো। এখন আমি দেখছি। বাহ বাহ বাহ, দেখো দেখো, বলতে পারবে আজকে আমি কোথায় যাত্রা করছি? সামনে বলছি আমি। হ্যালো। এটা তো হ্যাঁ, ও, তুমি কি দেখছি তো দেখছি। আচ্ছা, বলো আজকে কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে জানো? তোমার নিজে? আমার ছেলে ছেলে, জোরে বলো, শুনতে পাচ্ছি না, একদম শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমার ছেলে সম্বন্ধে টিভি, জানবো। এই মোবাইলটা মুখের কাছে নিয়ে কথা বলো। আমার ছেলে, ছেলের সম্বন্ধে হ্যাঁ জানবো। ঠিক আছে। ছেলের নাম, অভিজিৎ সামন্ত। জন্ম তারিখ, 1/11/2000। সময় বলো, 9:30। সকাল না রাত্রি? সকাল সকাল। সকাল 9:30। ওর জন্মবার কি বুধবার? হ্যাঁ হ্যাঁ। ওর রাশি হচ্ছে, ছেলের বলি, ধনু রাশি, ধনু লগ্ন, মূলা নক্ষত্র, তার সাথে রয়েছে রাক্ষসগণ। কেমন? আদি নারী। আর যোগ যেটা পাচ্ছি, সুকর্মণ যোগে জন্ম। 27টা যোগ আছে। প্রীতি যোগ, গণ্ড যোগ, ঠিক আছে, শিব যোগ, শূল যোগ, ব্যতিপাত যোগ, এরকম 27টা যোগের কথা আছে। সুকর্মণ যোগে জন্ম, ভালো। আর এই মূলা নক্ষত্র মানে কেতুর দশায় জন্ম। কেতুর দশায় জন্ম হলে তো একটু দুর্ভাগ্য নিয়ে আসে, ঠিক আছে। এইবার বলি, যেহেতু ওর ধনু রাশি, ধনু লগ্ন, ওর বর্তমানে শনির ধাইয়া শুরু হচ্ছে। শনির ধাইয়া, 7.5 নয়, 7.5 শুরু হচ্ছে মেষ রাশি, আর চলবে হচ্ছে কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, ঠিক আছে। এইবার ওই ধাইয়া চলাকালীন যেহেতু শনির অগ্নিপৃথ্বী রাশিতে শনি রয়েছে, শনি বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, এটা একটা গুড সাইন। এইবার একটা জিনিস লক্ষ্য করো, ওর রাশিচক্রের মধ্যে একটা প্লাস পয়েন্ট কি হচ্ছে বলতে পারবে? সেটা হলো মানে পজিটিভ দিক, রবিটা নিচস্থ যদিও একাদশে রয়েছে সূর্য, আর নবমে রয়েছে মঙ্গল, কিন্তু মঙ্গলটা এখানে কি হয়েছে বলতো? রাহুগ্রস্ত হয়ে গেছে। মঙ্গলটা রাহুগ্রস্ত হয়ে গেছে, একে বলি ছন্ন ছাড়া দোষ। কেমন? এই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে। আর শনির ধাইয়ার একটা জায়গা করতে হবে, কারণ না হলে ওর কর্মে উন্নতি হওয়া কিন্তু বেশ চাপের ব্যাপার। কর্মক্ষেত্রে সাফল্য পাওয়া বেশ চাপের ব্যাপার। হ্যাঁ কি না বলো কথাগুলো? হ্যাঁ হ্যাঁ, কি বলছেন আপনি? তুমি এখনো সেইভাবে কর্মে দাঁড়াতে পারিনি, আমি দায়িত্ব নিয়ে বলছি, হ্যাঁ কি না? হ্যাঁ, ঠিক বলছেন। এখনো পর্যন্ত সেইভাবে দাঁড়াতে পারিনি, আমি দায়িত্ব নিয়ে বলছি। আর একটা কথা বলি, মাঝে মধ্যে তোমার সাথে কিন্তু লেগে যায়, উল্টো পাল্টা কিছু কথা বলে দেবে। যখন রাগ হয়ে যাবে, মাথা গরম হয়ে যায়, যখন ওর কথা মনে তোমার সঙ্গে ম্যাচ করে না, তখন এই ঘটনাগুলো ঘটে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ তো?
তবে একটা কথা বলি, ওর চার্টটা কিন্তু খুব ভালো চার্ট। চার্টের মধ্যে খারাপের ভাগটা অনেক কম আছে, বেশিরভাগটাই ভালো। শুধু এখানে কর্মপতি ওর যে কর্মের লর্ড সে হচ্ছে বুধ, একাদশে রয়েছে, এটাই তো প্লাস পয়েন্ট। এবং রবি যুক্ত হয়ে, কিন্তু রবিটা নিচস্থ, রবিকে একটু চাঙ্গা করতে হবে। ওর রবিকে চাঙ্গা করতে হবে, সূর্যদেবকে প্রণাম করা, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দেওয়া। আমি বহুবার টিভিতে বলেছি, আবার বলছি। না অনুষ্ঠান, হ্যাঁ বলুন। হ্যাঁ বলো বলো, কি বলছিলে? আমি তো অনুষ্ঠানটা দেখি না, আজ এই হঠাৎ এই দুদিন টিভিটা চালাচ্ছি, সে কি কথা? দেখলাম মানে আমার অনুষ্ঠান দেখবে, অনেক কিছু জানতে পারবে। মোবাইলে মোবাইলে না এই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, অনেক কিছু বিষয় তোমার উঠে আসবে এবং ছেলেরই মঙ্গল হবে, ছেলের কর্মপ্রাপ্তি ঘটবে, কর্মে ভালো একটা ওর পজিটিভ ভাইব্রেশন দেখতে পাচ্ছি। ওর একটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু আমি দেখতে পাচ্ছি, ওই জন্যই কথাটা বললাম। কেমন? বলুন ওটা কি করলে ভালো হবে? ভালো হবে, তার জন্য তোমাকে অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর যোগাযোগ করবে। আর সূর্যদেবের উদ্দেশ্যে একটা ছোট বাটি নেবে, তামার বাটি, ঠিক আছে? আর একটা কুশি নিতে পারো বা ঘটি নিতে পারো। তামার যে বাটি, ছোট বাটি রাখবে, তাতে একটু গঙ্গা জল, রক্তচন্দন, একটা কাঁঠালি কলা, লাল ফুল দিয়ে নেবে। কোথায়? ওই ঘটির মধ্যে দিতে পারো, বা ওই কুশ, হ্যাঁ কোষাকুশি আছে না, কুশিতে দিয়ে বলতে হবে কি, নম ব্রহ্মণ ভাষ্যতে বিবস্বতে বিষ্ণুতে সে জগৎ সবিত্রে সুচয়ে কর্মদায়িনে ইদমর্ঘম ওম নম ভগবতে দিবাকর সূর্যায় নম, সূর্য নারায়ণায় নম। তারপর প্রণাম করবে, সূর্যের দিকে খালি চোখে তাকাবে না, মাথা নিচু করে করবে, কিন্তু সূর্যের রেটা যেন লাগে, সূর্যের যে কিরণ সেটা যেন আমাদের শরীরে লাগে, কিন্তু খালি চোখে তাকাবে না সূর্যের দিকে। আর প্রণাম করবে, ওং জবা কুসমং শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিং ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ ওং নম ভগবতে শ্রী সূর্যায় নমঃ। ব্যাস, এটা ঠিক করে করো, দেখো পজিটিভ ভাইব্রেশন পাবে, ওর যে জায়গাগুলো খারাপ আছে সেখান থেকে উঠে দাঁড়াবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বলছি বাবা ওকে করতে হবে না? না, তুমি করবে, তার জন্য আমার সঙ্গে একবার আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, 9874244916। আর একটাও বলে দিই, ওর একটা রিষ্ট ফাঁড়া রয়েছে, যাকে বলি আমরা রাহু রিষ্টি। হ্যাঁ, এই রাহু রিষ্টিটাও কিন্তু কাটানমান করা দরকার, বা গার্ড করা দরকার আছে, বা গ্রহ সংস্কার করা দরকার আছে বলে আমার মনে করি। ভালো থেকো। থামতেই হচ্ছে, কারণ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা যারা মা কামাখ্যার পুজো দিতে চাইছেন, আমার ভক্তবৃন্দ যারা রয়েছেন শুভানুধ্যায়ী, তারা কিন্তু মায়ের পুজো দিতে পারেন। আমি ফিরে আসা মায়ের বিশেষ পুজো পাঠ, কারণ এখন গুপ্ত নবরাত্রি চলছে, জানেন এই সময়টা গুপ্ত নবরাত্রি চলে। বছরে আমরা দুটো নবরাত্রি, প্রধান নবরাত্রি পাই ওপেন, যেটা একটা দুর্গা পুজোর সময় শারদীয়া, একটা চৈত্র মাসে বাসন্তী পুজোর সময়, আর আষাঢ় মাসে বা এই মাঘ মাসে এই সময়টা যে নবরাত্রি চলে, এটাকে আমরা বলি গুপ্ত নবরাত্রি। এখন গুপ্ত নবরাত্রি এই 9 দিন ধরে চলবে, এবং এই সময় কাজ করলে কিন্তু ভীষণ ভালো কাজ হয়। আজ আর নয়, আমাকে থামতেই হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে ঠিক এই সময়। তাই মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরাওই যোগিনী কোটি পরিবৃতাওই ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদনাশিনী দেবী দুর্গাঐ নমঃ, দেবী দুর্গাঐ নমঃ, দেবী দুর্গাঐ নমঃ।